নমস্কার, আমি আপনাদের বন্ধু নীল। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ লাইফ, যেখানে শুধুমাত্র ব্যর্থ মানুষদেরকে নিয়ে আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় হলো সুখী দাম্পত্য। যারা বিয়ে করেছেন বা যারা বিয়ে করতে চাইছেন, কিছুদিনের মধ্যে যাদের বিয়ে হবে, তারা প্রত্যেকেই কিন্তু একটা সুখী দাম্পত্যের স্বপ্ন দেখে। কিন্তু সুখী দাম্পত্য কথাটা যতটা সোজা, যতটা সহজে বলা যায়, বাস্তবে কিন্তু অতটা সোজা নয়। দুটো মানুষ তখনই সুখী দাম্পত্যের জীবন অতিবাহিত করবে যখন দুটো মানুষ একে অপরকে জানবে, একে অপরকে চিনবে, একে অপরের ইচ্ছাগুলো সম্মান দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো মানুষের মধ্যে থাকা কিছু ভুল তাদের দাম্পত্য জীবনে বিশাল কলহের সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য জীবনের বেশ কিছু ভুল মানুষের পুরো জীবনটাকেই শেষ করে দেয়। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অবশ্যই মহিলা বা স্ত্রীরা, কিন্তু যে কাজগুলো করতে হবে সেগুলো স্বামীদের করতে হবে। প্রায় প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে খুশি রাখতে, কিন্তু মেয়েরা এতটাই চাপা স্বভাবের হয় যে তাদের মনে হদিশ পাওয়া এতটা সোজা নয়। তাই বউ কিছু বলছে না বা কোনো ঝামেলা হচ্ছে না মানে সবকিছু ঠিক আছে, এমন ধারণাটা কিন্তু অত্যন্ত ভুল। অনেক ক্ষেত্রে দেখা যায় দিনের পর দিনে বাড়তে থাকা ক্ষোভগুলো একটা এমন সময় বিস্ফোরক আকার নেয় যে পুরো দাম্পত্য জীবনটাই নষ্ট হয়ে যায়। তাই সময় থাকতে থাকতেই আপনি সতর্ক হন। আমি আগেই বলেছি যে স্ত্রীদের মনের খবর রাখা এতটা সোজা নয়, তাদের মনের হদিশ পাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু বেশ কিছু টেকনিক আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করলে মোটামুটি আপনি এই বিষয়গুলোকে একটু সামলে নিতে পারবেন। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। একজন স্ত্রী গোপনে তার স্বামীর কাছ থেকে কি কি বিষয়গুলো আশা করে সেগুলো প্রত্যেকটা ধাপ আমি একটা একটা করে আলোচনা করব। তো আসুন আলোচনা শুরু করি। দেখুন, প্রায় প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী তাকে প্রাধান্য দিক, পরিবারের বিভিন্ন সিদ্ধান্তগুলো নেবার আগে তার সাথে একটু আলোচনা করুন, তার ইচ্ছা অনিচ্ছার একটু দাম দিক। এই বিষয়ে আপনার সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে আপনি বিভিন্ন সিদ্ধান্ত অবশ্যই আপনি নেবেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একটু আপনি আপনার স্ত্রীর সাথে আলোচনা করে নেবেন, যাতে স্ত্রী এইটুকু বুঝতে পারে যে আপনি বিভিন্ন বিষয়ে তার মতামতের গুরুত্ব দেন। দেখুন, প্রায় প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী তাকে বিভিন্ন কাজে সাহায্য করুক, বিশেষ করে বাড়ির কাজে। এই যদিও একটা মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। বিভিন্ন সার্ভে থেকে জানা গেছে স্ত্রীরা বাড়িতে সারাদিন একা একা কাজ করতে করতে অনেকটা মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ে, তারা একটা একাকিত্বের অনুভূতির শিকার হয়। তাই এই মুহূর্তে যদি আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, সেক্ষেত্রে তার শারীরিক ক্লান্তি লাঘব না হলেও সে মানসিকভাবে অত্যন্ত স্ট্রং হয়ে যায়। তার অনেক সমস্যায় অত্যন্ত সোজা মনে হতে থাকে তার কাছে। তাই আপনি কোনো কাজ পারুন বা না পারুন, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, অন্তত আপনি পাশে গিয়ে দাঁড়ান। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার স্ত্রীর মানসিক শক্তি বৃদ্ধি করবে, একই সাথে বিভিন্ন সমস্যাগুলোরও অনেকটা সমাধান এখান থেকেই হয়ে যাবে। দেখুন, প্রায় প্রত্যেকটা স্ত্রী চায় যে তার স্বামী তাকে যেন সাপোর্ট করে। আপনার পরিবারের মানুষজন যদি আপনার স্ত্রীর বিভিন্ন বিষয়ে ভুল ধরে, তাকে অপমান করে, তাহলে আপনার স্ত্রী অবশ্যই চাইবে আপনি যেন সেই সমস্যাগুলোর সামনে, সেই দোষগুলোর সামনে ঢাল হয়ে দাঁড়ান, আপনি যেন তার স্ত্রীকে সাপোর্ট করেন। এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি দেখেন যে দোষটা অবশ্যই আপনার স্ত্রী রয়েছে, তাহলে বিষয়টা সবার সামনে না হলেও আপনি কিন্তু আড়ালে বা একান্তে তাকে বুঝিয়ে দেবেন যে দোষটা তার ছিল, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দোষ সে না করে। কারণ আপনি যদি আপনার স্ত্রীর ভুলগুলো বা দোষগুলো একবার আড়াল করা শুরু করেন, সেগুলো কিন্তু ভবিষ্যতে আরো বাড়তে থাকবে। এবং এই বিষয়টা কিন্তু কোনো আগ্নেয়গিরির থেকে কম নয়। তাই আপনি আপনার স্ত্রীকে অবশ্যই সাপোর্ট করবেন, কিন্তু তার ভুলগুলোকে অবশ্যই তার সামনে তুলে ধরবেন, যেটা অবশ্যই একান্তে করবেন, যাতে অন্য কারোর সামনে আপনার স্ত্রীর সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। দেখুন, মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার একটু প্ল্যান করুন। আপনার স্ত্রী বাড়ির বিভিন্ন দায় দায়িত্ব সামলে অনেকটাই একা হয়ে যায়, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। বাচ্চাদের খেয়াল রাখা, তাদের বিভিন্ন প্রয়োজন মেটানো, আপনার বিভিন্ন প্রয়োজন মেটানো, বাড়ির কাজ করতে করতে সে অনেকটাই মানে অবসাদে ভুগতে থাকে। একটা খিটখিটে স্বভাব তার মধ্যে কাজ করে, কারণ নতুন কিছু না পাওয়ার জন্য ওই একঘেয়েমি জীবনের মধ্যে সে আবদ্ধ হয়ে পড়ে। তাই মাঝে মাঝে চেষ্টা করুন স্ত্রীকে নিয়ে একটু বাইরে যাওয়ার। এতে যেটা হবে, তার মনের মধ্যে থাকা এই অবসাদগুলো অনেকটাই দূর হয়ে যাবে, তার খিটখিটে স্বভাবটা অনেকটা কমে যাবে, যেটা কিন্তু আপনাদের দাম্পত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, স্ত্রীকে মিথ্যে কথা বলেনি এমন স্বামী কেউ নেই, প্রত্যেকেই কম বেশি মিথ্যে কথা বলি। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি এই মিথ্যে বলাটা কিন্তু কন্টিনিউ করবেন না, মানে অহেতুক কোনো মিথ্যে কথা বলবেন না, প্রয়োজন ছাড়া একদমই নয়, এবং সেই প্রয়োজনটা অত্যন্ত কম হয়। কারণ আপনার স্ত্রী যদি একবার বুঝে যায়
যে আপনি তাকে মিথ্যে কথা বলেন এবং সেটা একবার নয় বারবার, সেক্ষেত্রে কোনো বিষয়ে যদি সত্যি কথা হয় সেটাও কিন্তু আপনার স্ত্রী বিশ্বাস করতে চাইবে না, যেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিতে পারে। দেখুন, হয়তো গোপনীয়তা দেখাবেন না। আপনার ফোন বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটা ফেসবুক হোক, সেটা মেসেঞ্জার হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টা হোক, এগুলোতে লক দিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব পড়ে। আপনি হয়তো কিছুই করছেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী ভাবছে যে আপনি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং সেটা নিয়েই তার মনে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। তাই অহেতুক এই গোপনীয়তার বিষয়গুলো থেকে একটু দূরে থাকুন। যতটা সম্ভব সোজা সরল পথকেই অবলম্বন করুন। এটা কিন্তু বর্তমান দিনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, মাঝে মাঝে কিছু সারপ্রাইজের আয়োজন করবেন, কারণ নর্মালি মেয়েরা একটু সারপ্রাইজ পেতে বেশি পছন্দ করে এবং এটা আশা করছি আপনি অবশ্যই ভালো করে জানেন যে কোন জিনিসটা দিলে আপনার স্ত্রী খুশি হবে বা কী ধরনের সারপ্রাইজ সে পছন্দ করে, সেটা আশা করছি আপনি জানেন। কিন্তু মাঝে মাঝে একটু এই ধরনের সারপ্রাইজের অবশ্যই আয়োজন করবেন। দেখুন, ফিজিক্যাল নিড বা শারীরিক চাহিদা এটা কিন্তু দাম্পত্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এর থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পার্টনার মানে আপনার স্ত্রী এই বিষয় নিয়ে কিন্তু সহজে আপনার সামনে মুখ খুলবে না, কারণ তারা এটা মনে করে যে এই বিষয় নিয়ে নাকি কথা সোজাসুজি বলতে নেই। আমাদের ভারতে এখনো অনেক মহিলাই আছেন যারা এই বিষয়ে স্যাটিসফাইড না হলেও এই বিষয়ে সরাসরি কথা বলে না, কিন্তু মনের মধ্যে একটা চাপা অসন্তোষ রয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফিজিক্যাল নিড রয়েছে এবং একটা সুস্থ স্বাভাবিক যৌন জীবন প্রায় প্রত্যেকেই আশা করে, এবং এই বিষয়ে সঠিক পদক্ষেপ কি হবে সেটা আপনার থেকে বেশি কেউ জানে না। বিষয়টা অত্যন্ত গোপনীয় বলেও আমি নিজেও এই বিষয়ে খুব একটা খুলে কথা বলছি না, কারণ আমি মনে করি যে দুটো মানুষের কোন বিষয়গুলো ভালো লাগবে, কোন বিষয়গুলো ভালো লাগবে না, কি দরকার নেই, সেটা সে দুটো মানুষ ছাড়া অন্য কোনো মানুষ সঠিকভাবে বলতে পারবে না। তাই এই বিষয়েও আপনাকে একটু নজর রাখতে হবে এবং অত্যন্ত সজাগ থাকতে হবে। দেখুন, সবশেষে বলি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়। এই বিষয়ে বেশ কিছু সাইকোলজিক্যাল থিওরি আমি পড়েছি, তারপরে বিষয়গুলো সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং শেষের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার মানে ফিজিক্যাল নিড বিষয়ে, এই ফিজিক্যাল নিড বিষয়ে একটু গোপনীয়তা আমি অবলম্বন করেছি। এছাড়া আরও অনেক কিছু বলার ছিল, সেটা আমি বলিনি। যদি আপনাদের মনে হয়ে থাকে এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বা এই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা বিষয়ে বা কোনো একটা পয়েন্ট সম্পর্কে যদি আপনাদের মনে হয় যে আরও আলোচনার প্রয়োজন আছে, তবে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। সবশেষে বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল একটু সাপোর্ট অবশ্যই করবেন এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।